রানীগঞ্জে পুলিশের সঙ্গে গুলির লড়াই, ডাকাতদের গুলি ছুটতে ছুটতে বাইকে করে পালালো দুষ্কৃতীরা। বছর ঘুরতে না ঘুরতে ফের টার্গেট সেনকো গোল্ড। রানাঘাটের কায়দায় রবিবার বেলার দিকে আচমকাই দোকানে ঢুকে পড়েন 7 থেকে 8 জনের ডাকাত দল। নিরাপত্তা রক্ষীদের থেকে বন্দুক ছিনিয়ে নেয়, এরপরই পিস্তল বের করে লুটপাট শুরু করে। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। এরপর গুলি ছুটতে ছুটতে বাইকে পালিয়ে যায় ডাকাত দল। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। রাস্তায় ছড়িয়ে রয়েছে গুলির খোলা। গত বছরই পুরুলিয়া এবং রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছিল। বছর ঘুরতে না ঘুরতে একই ঘটনা রানীগঞ্জে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল বিহারের একটি গ্যাং ডাকাতির ঘটনায় জড়িত। তখন বিহারের বাসিন্দা বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ। তবে কত টাকার সোনার সামগ্রী লুট হয়েছে তা স্পষ্ট নয়। रानीगंज सेंको गोल्ड में डकैत लोग आया था, 7-8 डकैत था और लोग लूट कर ले जाने कुछ पाया नहीं और अपना कुछ सामान भी उन लोग छोड़ के भागा है। রানীগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি ও গুলি চালানোর ঘটনার মধ্যে আসানসোলে গুলি চালিয়ে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জখম হয়েছেন নয়ন দত্ত নামে এক যুবক। তিনি জানিয়েছেন ফ্যামিলির সঙ্গে দুর্গাপুর থেকে অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় 4 দুষ্কৃতী হাসপাতাল ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু গাড়িতে ফ্যামিলি থাকায় নিতে অস্বীকার করতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় নয়ন দত্ত এবং প্রবাস সান্যাল নামে 2 জন আহত হন। এরপরই গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি শুরু করেছেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ। চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে 4 জন দাঁড়িয়েছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতে। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন কারোর জন্য। তখন আমাকে বের করে নিল। বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। যে আমি বাচ্চা করলাম তখন আমাকে শ্যুট করলো। আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে।